শুধু বাংলাদেশ না, মায়ানমারের বাসিন্দারাও এই স্বরূপনগরের হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ চলে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে মায়ানমারের বাসিন্দা মোহাম্মদ সেলিম। তিনি হায়দ্রাবাদে দিনমজুরের কাজ করতেন, তিনি হাকিমপুর দিয়ে তিনি বাংলাদেশ ফিরে যাচ্ছেন। কেন ফিরে যাচ্ছেন আপনি? এখানে ভালো লাগে না, এখানে থাকতে দেবে না বলে চলে যাচ্ছে। এখানকার কোনো নথি আছে আপনার ভারতীয়? হ্যাঁ, ভারতীয় কোনো ডকুমেন্টস তৈরি করেছেন? এখন কোথায় যান? এখন রিফিউজি ক্যাম্পে, মুসলিম ক্যাম্পে চলে যাবো। কতজন আছেন আপনারা? পুরো 22 জন তো আছে। তারপরে ওখান থেকে কি মায়ানমার ফিরবেন? হ্যাঁ, ফিরতে হবে, ওখান থেকে ফিরে যেতে হবে, মায়ানমার ফিরে যেতে হবে। এই সীমান্তে কেন বেছে নিলেন? হ্যাঁ, এই জায়গাটা দিয়ে কেন যাচ্ছেন? लोगों से पूछते पूछते यहाँ से आगे चल जा रहा हूँ। আগে কি বাংলাদেশ থেকে এখানে কিভাবে এসেছিলেন? এখান থেকে আসছিলাম লোকজনের সাথে আশাপাশি। কত বছর ছিলেন এখানে? 5 বছর আছে। কি কাজ করতেন? হুম, মজদুরি। এরা কি আপনাদের বাড়ির লোকজন? হুম। কে হয়? কন বউ আমার। আপনারা কতদিন ছিলেন হায়দ্রাবাদে? इसलिए 6-7 साल से रह था। কোথায় বাড়ি আপনার? मायमा কোন कोথায় যাচ্ছেন? हम कोता से हम कहाँ जाएंगे नहीं मालूम, लेकिन बर्मा में कोई हमारा बर्मा कोई अच्छा नहीं, इसलिए यहाँ पे चले आई थी। लेकिन यहाँ पे भी यूनिसियार हमारे को जिम्मेदारी नहीं ले रहा, इसलिए हम कहाँ कहाँ जा रहे हैं हमको नहीं मालूम। এখানে ভারতে এসে কোনো ডকুমেন্টস তৈরি করতে পেরেছেন? कुछ भी नहीं है यहाँ का। কিভাবে এসেছেন এখানে? इबा में किबा ने आके कैसा आया कैसे नहीं जा रहा हम कुछ भी नहीं मालूम। কোথায় যাবেন এখনো তারা জানেন না। এখান থেকে তারা বাংলাদেশের রিফিউজি ক্যাম্পে যাবেন, সেখান থেকে মায়ানমার ফিরতে পারবেন কিনা সেই নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। কিন্তু যা বলছেন যে তারা এখানে এসেছিলেন চোরাপথে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে, কিন্তু আবার ভারত থেকে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশেই ফিরে যাবেন। কিন্তু মায়ানমারের এই পরিবার তারা বাংলাদেশ হয়ে তারা মায়ানমারে ফিরতে পারবেন কিনা তা নিয়ে একটা অনিশ্চয়তা রয়ে গেছে। ক্যামেরায় তরুণের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।